শুরু করছি তোমার প্রেমে পাগল উপন্যাসের দ্বিতীয় পর্ব। লিখেছেন তাহমিনা মিম, কণ্ঠে আমি সুমনা। মাহাতিম বলল, কেন? আমার বউটা কি আমার সাথে অভিমান করেছে? আর আমার সাথে অভিমান করে আমার বউ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? মিম, সেটা আপনার বউকে গিয়ে জিজ্ঞেস করেন, আমাকে কেন করতেছেন? মাহাতিম, আমি তো আমার বউকেই বলতেছি, কিন্তু আমার বউ আমাকে বলতেছে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য। মিম, অন্য মেয়ের কাছে যাওয়ার কথা কখন বললাম? মাহাতিম মজা করে বলল, এই তো কিছুক্ষণ আগেই বললে অন্য মেয়েকে গিয়ে জিজ্ঞেস করার জন্য। তো বউ যখন বলতেছে অন্য মেয়ের কাছে যাওয়ার জন্য, তাহলে ঠিক আছে, আমি বরং অন্য মেয়ের কাছেই চলে যাই। কি বলো? মিম, কি কি বললেন আপনি? অন্য মেয়ের কাছে চলে যাবেন? যাবেনই তো। আমাকে তো আপনার ভালো লাগে না? লাগবে কি করে? ওখানে তো আপনার গার্লফ্রেন্ডকে রেখে এসেছেন, আর আমি তো আপনার বিদেশি গার্লফ্রেন্ডদের মতো না। ওখানে গার্লফ্রেন্ড রেখে আসলে কি আর আমাকে আপনার ভালো লাগবে নাকি? মাহাতিম মিমের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। মিম, আমাকে মারলেন কেন আপনি? আমি যা বলেছি ঠিকই তো বলেছি। মাহাতিম ঠাস করে মিমের গালে আবারও একটা চড় বসিয়ে দেয়। মিম গালে হাত দিয়ে কান্না করতে লাগলো। মাহাতিম, আমাকে তোর কি মনে হয় আমি 12 ভাতারি নাকি? মেয়েদের ছাড়া থাকতে পারি না? আজ পর্যন্ত কোনো মেয়েকেই আমি কাছে আসতে দিইনি, আর তুই কি না বলস আমার কাছে আরো গার্লফ্রেন্ড আছে? আমার বিদেশি মেয়ে পছন্দ। আমি তোরে বলছি আমার বিদেশি মেয়ে পছন্দ, নাকি তোরে বলছি আমার পছন্দ না? বল, কি হলো, বলছিস না কেন? ভেবেছিলাম আজকে তোর সাথে একটু সুন্দর সময় কাটাবো, তোকে একটু মন ভরে দেখবো। তা তো আর হলোই না, মেজাজটা খারাপ করে দিলি। বলেই রুম থেকে বেরিয়ে গেল। মিম গালে হাত দিয়ে কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। রাত 3টে বাজে। প্রচুর খিদে পেয়েছে মিমের, তাই ও উঠে লুকিয়ে কিচেনে গেল। ফ্রিজ খুলে দেখতে পেল ফ্রিজে আইসক্রিম আর কয়েক ধরনের ফল রাখা। এইগুলো দেখেই ভাবতেছে, আচ্ছা আমি এগুলো খাবো নাকি খাবো না। আমি তো রাগ করেছি। দূর বাবা, এত রাগ করে কাকে দেখাবো, কেউ তো নাই, আগে বরং খেয়েই নি। প্রচুর খিদে পেয়েছে, বাকি রাগ কাল দেখানো যাবে। তারপর সব ভাবনার অবসান গুছিয়ে ও 2টা আপেল খেয়ে চুপি চুপি রুমে চলে আসলো। মাহাতিম এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমের সব কাণ্ড দেখছিল আর হাসছিল। তারপর মনে মনে বলল, এই মেয়ে এখনো বাচ্চাই রয়ে গেল, কবে যে বড় হবে। বলেই পানি নিয়ে রুমে চলে গেল। মাহাতিম পানি নিতে এসেছিল, কিচেনে এসে মিমকে দেখে লুকিয়ে পড়েছিল। মিমের কাণ্ড দেখে সে এতক্ষণ হাসছিল। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছে, তখনই মিম রেডি হয়ে নিচে আসলো কলেজে যাবে বলে। তখনই আমিনা চৌধুরী মিমকে ডেকে বললেন, কিরে মিম, নাস্তা করবি না? না আম্মু, আমার খিদে নেই, আমি খাবো না। কেন খাবি না? রাত থেকে তো কিছুই খাসনি। বললাম তো আম্মু, আমার খিদে নেই, খিদে পেলে আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। বলেই চলে যেতে নিল। আরফ চৌধুরী, এই মিম শোন, তুই একা একা কোথায় যাচ্ছিস? আজ থেকে মাহাতিম তোকে প্রতিদিন কলেজে দিয়ে ও ওর অফিসে চলে যাবে। মিম দাঁড়িয়ে বলল, কেন বাবা, আমি কি এখনো ছোট নাকি যে একা একা যেতে পারবো না? কাউকে আমায় কলেজে দিয়ে আসতে হবে বলেই ওর চোখ গেল খাবার টেবিলে বসে থাকা মাহাতিমের দিকে। মিম এতক্ষণ মাহাতিমকে খেয়াল করেনি। যখনই মাহাতিমের চোখে চোখ পড়ল, ও দেখলো মাহাতিম ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রাগে ওর চোখ দুটো লাল হয়ে আছে, যেন এক্ষুনি আগুন বের হবে। মিমের গলা শুকিয়ে আসছে। মাহাতিমের চোখ দেখে আজ না জানি কি হয় ওর সাথে। ও সেই ভয়ে আর মুখ দিয়ে একটাও কথা বের হলো না, তাই ও চুপ হয়ে আছে। তুমি কি জানো না তোমার সেফটির জন্য আমি তোমাকে মাহাতিমের সাথে পাঠাচ্ছি? তুমি কি ভুলে গেছো তোমার বোনের সাথে কি হয়েছিল? না বাবা, ভুলিনি। ঠিক আছে, আমি ওনার সাথেই কলেজে যাব আজ থেকে। ঠিক আছে, আজ থেকে তোকে নিয়ে আমার কোনো ভয় নেই, আমি নিশ্চিন্ত বলেই দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ও, আপনারা তো এখনো মিমের পরিবার সম্পর্কে জানেন না, তাহলে আসুন জেনে আসি ওর পরিবারে কে কে আছে। মিমরা 3 ভাই বোন, মিম, রিমি আর ইরান। মিম আর রিমি যমজ বোন, কিন্তু মিম হাইটে একটু ছোট আর রিমি একটু ওর থেকে লম্বা। মিমের মা, বাবা, দাদা, দাদি। মাহাতিমরা 2 ভাই বোন, মাহাতিম আর সামিয়া। আর ওর বাবা মা তো নেই, সেটা তো আপনারা জানেনই। এখন এইটুকুই বলে রাখি, বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। মিমু, তুমি গাড়িতে যেয়ে বসো, আমি একটু ফোনে কথা বলে আসতেছি। ঠিক আছে বলে মিম গাড়িতে উঠে পিছনের সিটে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মাহাতিম ফোনে কথা শেষ করে আসলো। এসে দেখে মিম পেছনের সিটে বসে আছে।
মাহাতিম গাড়িতে উঠে বলল, কি হলো, তুমি পেছনে বসে কেন? আমি কি তোমার ড্রাইভার হই? বলেই গাড়ির দরজাটা ঠাস করে বন্ধ করে দিল। শব্দে মিম কেঁপে উঠল। ভয়ে মিমের গলা শুকিয়ে আসছে, তাও ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি তোমাকে কিছু বলছি। দাঁতে দাঁত চেপে কথাটা বলল মাহাতিম। এবার মিম একটু ঢোক গিলে বলল, তাহলে আমি কোথায় বসবো? কোথায় বসবে মানে? সামনের সিটে বসবে। আমার পাশে কি বসতে তোমার কোনো অসুবিধা আছে? রাগে কিরমির করছে মাহাতিম। না, আচ্ছা ঠিক আছে, আমি বসছি। তারপর ও এসে সামনের সিটে বসলো, আর ওদের পেছন পেছন বডিগার্ডদের গাড়ি আসছে। অর্ধেক রাস্তা আসার পর জুবান এসে একটা প্যাকেট দিয়ে গেল। প্যাকেটটা খোলো। কেন? এতে কি আছে? আগে খোলো, তারপর দেখতে পাবে এতে কি আছে। মিম প্যাকেটটা খুলে দেখলো ভেতরে বিরিয়ানি আর অনেক ধরনের চকলেট। গাড়িতে ওঠার আগে মাহাতিম জুবানকে কল দিয়ে বলেছিল এগুলো এনে দেওয়ার জন্য। চকলেট দেখে ও লোভ সামলাতে না পেরে ও চকলেট খেতে শুরু করলো। তারপর ওর মনে পড়ল, আরে আমি তো রেগে আছি, দূর বাবা, কেন যে চকলেট দেখে লোভ সামলাতে না পারি। মিম চকলেট খাওয়া থামিয়ে দিয়ে মাহাতিমকে বলল, আমি খাবো না এগুলো, আপনার খাবার আপনিই খান। মাহাতিম মিমের পাগলামো দেখে লুকিয়ে লুকিয়ে হাসছিল, কিন্তু মিমকে বুঝতে দিল না। তারপর রাগী ভাব নিয়ে বলল, চকলেট যখন খেয়েছো তাহলে বাকি খাবারগুলোও খেতে হবে, না হলে যতগুলো চকলেট খেয়েছো সবগুলো চকলেট তোমার পেট কেটে বের করে নিব কিন্তু। কি আপনি আমার পেট কাটবেন? মাত্র 3টা চকলেটের জন্য? কাঁদো হয়ে বলল মিম। মাহাতিম মিমের কথা শুনে লুকিয়ে লুকিয়ে হাসল। তারপর আবারও বলল, কাটবো তো, যদি তুমি আমার কথা না শুনো আর বাকি খাবারগুলো না খাও। এবার মিম কেঁদেই দিল আর বলল, আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি সব খাবারগুলো, তবুও আমার পেট কাটবেন না প্লিজ। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো, তোমার কলেজ প্রায় চলে এসেছি কিন্তু। মিম হাতের তালু দিয়ে নাক মুছে নিয়ে তাড়াতাড়ি খাবার শেষ করতে লাগলো, না হলে যে আজ ওর পেট কাটা পড়বে সে ভয়ে। যাও নামো, তোমার কলেজ এসে পড়েছি। মিম গাড়ি থেকে নামতে যাবে অমনি মনে পড়ল, আমি তো বাকি চকলেটগুলো খাইনি, ওইগুলো কি নিয়ে যাব নাকি গাড়িতেই রেখে যাব? কিন্তু উনি যদি আমার চকলেটগুলো খেয়ে নেন তাহলে? কি হলো, কি ভাবতেছো, নামো। মিম কপাল চুলকিয়ে বলল, না মানে মাহাতিম বুঝতে পারলো মিম চকলেটগুলো নেয়ার জন্য এমন করতেছে। যাও নামো, আর চকলেটগুলোও নিয়ে যাও, আমি বাচ্চাদের খাবার খাই না। মিম মাহাতিমের আর কোনো কথাতেই কান দিল না, কারণ ও ওর চকলেটগুলা নেবার অনুমতি পেয়ে গেছে, আর কোনো কথা শোনার টাইম নেই। চকলেট নিয়ে ও ওর কলেজে ঢুকে গেল। মাহাতিম ওর দিকে তাকিয়ে হাসলো আর বলল, এই মেয়ে চকলেটের জন্য এতটাই পাগল যে চকলেটের জন্য কখনো না আমাকে ভুলে যায়। পাগলি মেয়ে একটা, বলেই ও ওর অফিসে চলে গেল। মিম কলেজে এসে দেখলো সাইমা ওর জন্য দাঁড়িয়ে আছে ক্যান্টিনের সামনে। মিম সাইমাকে কাছে গিয়ে বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন আবার? দেখলাম তুই আসতেছিলি তাই দাঁড়ালাম। সেদিনের ঘটনার পর আমি তো ভেবেছিলাম তুই আর কলেজেই আসবি না। রিমি কেমন আছে? ও কি আর কলেজে আসবে না? ও আগের থেকে কিছুটা ভালো আছে, পুরোপুরি ভালো হয়ে গেলে আবারও আসবে। রিমির কথা বলায় ওর মন কিছুটা খারাপ হয়ে গেল, কারণ রিমির জায়গায় আজ মিম থাকতো। তারপর ওর মনে পড়ল সেই দিনের ঘটনা। আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে মিমরা কলেজ ছুটির পর প্ল্যান করে আজ বডিগার্ড থেকে লুকিয়ে ওরা হেঁটে হেঁটে বাড়ি যাবে। যদিও সাইমার মন এতে সাড়া দিচ্ছিল না, কারণ ও জানে মিমদের অনেক শত্রু, তাই ওদের সাথে বডিগার্ডরা আসে। কিন্তু মিমের জোড়াজড়িতে রাজি হয়, কারণ মিম নাছোড়বান্দা। ওর কথা না শুনলে ও কি থেকে কি করে বসবে কে জানে। তারপর ওরা সব ছাত্রছাত্রীদের থেকে লুকিয়ে বের হয়ে যায় বডিগার্ডদের চোখ ফাঁকি দিয়ে। তারপর ওরা কলেজ থেকে অনেকটা দূরে চলে আসে। এসে মিম দেখলো রাস্তার পাশে আইসক্রিমগুলা দাঁড়িয়ে আছে। ও চলে যায় আইসক্রিম খেতে। সাইমা আর মিমও আসলো ওর পিছু পিছু। তখনই একটা লোক এসে বলল,
তোদের মধ্যে মিমকে? লোকটা দেখে ওরা তিনজন ভয় পেয়ে যায়, কারণ লোকটার হাতে একটা বন্দুক ছিল। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। কি হলো? কথা কানে যাচ্ছে না? মিমকে বল, না হলে আজ তোদের তিনজনকে এখানে মেরে ফেলবো। মুহূর্তেই আরো 5-6 জন লোক আসলো। একজন রিমিকে দেখিয়ে বলল, এই তো মিম, আজ ওকে এখানেই শেষ করে যাব। বসের হুকুম। রিমি আর মিম যমজ হওয়ায় ওরা বুঝতে পারছিল না কে মিম আর কে রিমি। মিমের মুখে মাস্ক ছিল বলেই রিমিকে গুলি করে দেয়। ভাগ্যক্রমে গুলিটা রিমির হাতে লাগে, তাই বেশি কিছু হয়নি। তখনই বডিগার্ডরা চলে আসে আর গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায়। তারপর রিমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসায় আসার পর সবাই অনেক বকাঝকা করে ওদের। তারপর থেকেই ওদের কলেজে আসা বন্ধ করিয়ে দেন আরাফ চৌধুরী ও নাদের চৌধুরী। মাহাতিমকেও জানানো হয়েছিল সবটা, কিন্তু ও কি বলেছিল সেটা মিম জানে না। আর আজ থেকে মাহাতিমের সাথে যাবে, যে কারণে মিমকে কলেজে যাওয়ার অনুমতি দেন। এতদিন মিম কলেজে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ ওকে কলেজে যাওয়ার পারমিশন দেয়নি। ও, তাহলে ভালো। আচ্ছা, তুই আর মন খারাপ করিস না, যা হবার তা তো হয়ে গেছে। বলে কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে সাইমা বলল, মিম, আজ তোকে এত খুশি লাগছে কেন রে? কিছুক্ষণ আগে দেখলাম হেসে হেসে কলেজে ঢুকছিলি। সাইমার কথা শুনে ভাবনা থেকে বের হলো মিম। মুহূর্তে সবকিছু ভুলে গিয়ে মিম বলল,